আমরা আল্লাহর বরকতময় নাম দিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা বর্ণনা করি, যেভাবে তার প্রশংসা ও মহিমা বর্ণনা করা উচিত। এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও বরকত বর্ষণের জন্য প্রার্থনা করি, যার মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত। আজ মাসের ১১তম দিনে মালয়েশিয়ার জহর শহর থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি এবং এই সুযোগে আমি পাকিস্তান থেকে পাঠানো একটি প্রশ্নের উত্তর দিতে চাই। প্রশ্নটি হল, প্রায়শই দেখা যায় যে পাকিস্তান সৃষ্টির বিষয়ে আপনার অবস্থান কিছুটা সমালোচনামূলক, অথচ এই ধারণাটির প্রস্তাব এবং সমর্থন করেছিলেন উপমহাদেশের সেরা ইসলামিক চিন্তাবিদদের কয়েকজন, যার মধ্যে আপনার নিজের শিক্ষকের শিক্ষকও ছিলেন। তিনি অবশ্যই ডক্টর মোহাম্মদ ইকবালের কথা বলছেন। এই বিষয়টি মাথায় রেখে আমি কি বিনীতভাবে জিজ্ঞাসা করতে পারি, কেন আপনি পাকিস্তান সৃষ্টিকে মুসলিমদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বীকার করতে দ্বিধাবোধ করেন? পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি এই প্রশ্নটির উত্তর দিতে চাই। আমার উত্তর হল, যখন আমরা ডক্টর মোহাম্মদ ইকবালের পাণ্ডিত্যের দিকে তাকাই, যিনি পাকিস্তানের বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠাতা, এ বিষয়ে কেউ দ্বিমত পোষণ করে না, তখন আমরা কোরআন সম্পর্কে তার উপলব্ধিতে একটি অস্পষ্টতা খুঁজে পাই, বিশেষ করে কোরআনের সেই অংশগুলোতে যেখানে শেষ জামানা নিয়ে কথা বলা হয়েছে। ডক্টর ইকবালের দৃষ্টিভঙ্গি অত্যন্ত দৃঢ় ছিল যে যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তাই ইতিহাসের পাতায় আর কোনো ঐশী হস্তক্ষেপ ঘটবে না, অর্থাৎ নবী বা অন্য কোনো ধরনের ব্যক্তি আসবেন না যারা পৃথিবীর শেষ পর্যন্ত মানুষের ইতিহাসকে প্রভাবিত করবেন। আমি এই বক্তব্যটি পুনরাবৃত্তি করছি। ডক্টর মুহাম্মদ ইকবালের পাণ্ডিত্য এই বিশ্বাসের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে স্বীকৃতি দেওয়ার অর্থ হল ইতিহাসে আর কোনো ঐশী হস্তক্ষেপ ঘটবে না, তা নবীদের রূপেই হোক বা নবীদের চেয়ে কম মর্যাদার কোনো ব্যক্তির রূপেই হোক, যা পৃথিবীর শেষ পর্যন্ত ইতিহাসকে প্রভাবিত করতে পারে। এখন আমাদের কাছে কেবল কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রয়েছে, যা দিয়ে আমাদের বাকি ইতিহাস পাড়ি দিতে হবে। এবং যখন তিনি এই সিদ্ধান্তে পৌঁছালেন, তখন তিনি তার পাণ্ডিত্যে দৃঢ়ভাবে ঘোষণা করলেন যে ইসলামী খিলাফত আর কখনও ফিরে আসবে না। আমি এটা আবার বলছি, একবার যখন তিনি নিশ্চিত করলেন যে ইতিহাসে আর কোনো ঐশী হস্তক্ষেপ ঘটবে না, নবীদের মাধ্যমে বা তাদের চেয়ে কম মর্যাদার কারো মাধ্যমে, তখন তিনি বুঝতে পারলেন যে ইতিহাসের প্রথম অবস্থায় আর ফিরে যাওয়া সম্ভব নয়, বরং ইতিহাস সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং যখন ১৯২৪ সালের মার্চে তুর্কিতে ওসমানীয় খিলাফাতের বিলুপ্তি ঘটানো হল এবং নতুন ধর্মনিরপেক্ষ তুর্কি রাষ্ট্র অর্থাৎ তুরস্ক প্রজাতন্ত্র ঘোষণা করা হল, তখন সেখানকার সংসদ একটি প্রস্তাব গ্রহণ করে ঘোষণা দেয় যে এই নতুন ধর্মনিরপেক্ষ বা প্রজাতন্ত্রী তুরস্ক রাষ্ট্র এবং এর সংসদ একটি খিলাফাত রাষ্ট্রের একটি যথাযথ বিকল্প, যা এখন তুরস্কে বিলুপ্ত হয়েছে। যখন তুর্কি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি এবং মুস্তাফা কামাল এই ঘোষণা জারি করেন, তখন মোহাম্মদ ইকবাল তাদের সাথে একমত হয়েছিলেন এবং তিনি তার মৃত্যুর আগে লেখা অন্যতম প্রধান গ্রন্থ দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলামে সাদাকালা অক্ষরে বিষয়টি উল্লেখ করেছেন। এখন আর কারও পক্ষে এই পাণ্ডিত্যকে নতুন করে লেখার সুযোগ নেই। ইকবাল ঘোষণা করেছিলেন যে তিনি তুর্কিদের এই পদক্ষেপের সাথে একমত যে আধুনিক প্রজাতান্ত্রিক তুরস্ক রাষ্ট্র এবং এর সংসদ খিলাফাত রাষ্ট্রের একটি যথাযথ বিকল্প। আর এভাবেই ভারতে খিলাফাত আন্দোলনের মৃত্যু ঘণ্টা বেজে ওঠে এবং এর পরিবর্তে সর্বভারতীয় মুসলিম লীগের উদ্ভব ঘটে। অন্য কথায়, ভারতীয় মুসলিম সম্প্রদায় রাষ্ট্রের পুরনো মডেল থেকে সরে এসে একটি নতুন প্রজাতান্ত্রিক রাষ্ট্রের মডেলের দিকে ঝুঁকছিল, যেখানে একটি সংসদ থাকবে। আমার যদি ভুল না হয়, কোরআন সম্পর্কে তার নিজস্ব উপলব্ধির কারণে ইকবাল এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে ইতিহাসে নবীদের বা তাদের চেয়ে কম মর্যাদার কারো মাধ্যমে আর কোনো ঐশী হস্তক্ষেপ ঘটবে না, কারণ সর্বশেষ নবী এসে গেছেন। আর এখানেই ইকবাল একটি বড় ভুল করেছিলেন। ইকবাল ভুল ছিলেন এবং নবীর প্রায় পুরো উম্মত আমার সাথে একমত হবে যে ইকবাল ভুল ছিলেন। হ্যাঁ, পাকিস্তানে হয়তো কিছু মানুষের বিরোধিতা করবে, কিন্তু তারা সংখ্যায় খুবই কম। বেশিরভাগ পাকিস্তানি আমার সাথে একমত হবেন যে ইকবাল ভুল ছিলেন। হ্যাঁ, কোরআন এবং নবীর সুন্নাহ থেকে আমরা ইতিহাসের শেষ সম্পর্কে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি পাই। আমি ইকবাল, কোরআন, দ্য রিকনস্ট্রাকশন এবং ইতিহাসের শেষ শিরোনামে একটি বই লেখার পরিকল্পনা করছি, যেখানে আমি এই বিষয়টি আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। কিন্তু এই মুহূর্তে আমাদের ঘোষণা করতে হবে যে ইকবাল ভুল ছিলেন। আমাদের নবীর পুরো উম্মাত এখন একমত যে সর্বশেষ নবীর আগমনের পরেও ইতিহাসে ঐশী হস্তক্ষেপ ঘটবে। আমরা সবাই একমত যে নবী ঈসা আলাইহিসসালাম, যিনি মাসিহ, তিনি এসেছেন, চলে গেছেন এবং তিনি আবার ফিরে আসবেন। কিন্তু ইকবাল এটি বিশ্বাস করতেন না এবং এই বিষয়ে তিনি বিভ্রান্ত এবং ভুল পথে ছিলেন। তবে এটি তার আশ্চর্যজনক পাণ্ডিত্যের মর্যাদা একটুও কমায় না। আমি এখনও তাকে আমার শিক্ষক মনে করি। আমি এখনও তাকে আধুনিক ইসলামিক পাণ্ডিত্যের পথপ্রতিকৃত হিসেবে বিবেচনা করি। আমি তাকে সম্মান ও শ্রদ্ধা করি, এমনকি যখন আমি তার একটি বড় ভুল তুলে ধরছি।
তিনি এই বড় ভুলটি করেছিলেন যখন তিনি এটা বুঝতে পারেননি যে মসিহি এসেছেন, চলে গেছেন এবং তিনি আবার ফিরে আসবেন। যারা চিন্তা করতে পারে তাদের জন্য কোরআনে প্রচুর প্রমাণ রয়েছে যে ঈসা আলাইহিসসালাম ফিরে আসবেন, এবং এই উম্মতের অত্যন্ত বহুমত মুসলিমেরও একই বিশ্বাস রয়েছে যে ঈসা আলাইহিসসালাম একদিন ফিরে আসবেন। তাই আমরা এই বিষয়ে ইকবালের থেকে ভিন্ন মত পোষণ করি। ইসলামে ইমাম মাহাদির ধারণাটিও রয়েছে, যাকে আল্লাহ একদিন পাঠাবেন, এবং যখন তিনি আসবেন তখন ইমাম মাহাদি সেই প্রথম রাষ্ট্র ব্যবস্থার উদ্ধার করবেন। কিন্তু ইকবাল এই সমস্ত হাদিস প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ইকবাল তার কবিতায় কি বলেছেন তাতে আমি আগ্রহী নই। আমি আগ্রহী যে ইকবাল তার পাণ্ডিত্যপূর্ণ কাজে কি বলেছেন। দয়া করে আমার কাছে এসে কবিতা দিয়ে আমার সময় নষ্ট করবেন না। দয়া করে এই সময় নষ্ট করা থেকে আমাকে রেহাই দিন। ইকবাল যদি কবিতায় ভিন্ন কিছু বলে থাকেন তাতে আমি আগ্রহী নই, কারণ আমি তার পাণ্ডিত্যপূর্ণ কাজ দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম অধ্যয়ন করছি। আপনি যদি সেই বইটি অধ্যয়ন না করার সিদ্ধান্ত নেন তাহলে আমার সময় নষ্ট করবেন না। দয়া করে আমার থেকে দূরে থাকুন। ইকবাল ইমাম মাহাদি সম্পর্কিত সমস্ত হাদিস প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং তাই তিনি প্রথম রাষ্ট্রব্যবস্থার পুনরুদ্ধারের বিশ্বাসকেও প্রত্যাখ্যান করেন। এবং তার পাণ্ডিত্যের এই বড় ভুলের কারণেই পাকিস্তান তুরস্কের একটি প্রতিরূপ হিসেবে জন্মগ্রহণ করেছিল। আপনারা কি চিন্তা করতে পারেন না? আপনারা কি বুঝতে পারেন না যে ইকবালের শেষ জামানা বিষয়ক ধারণা যদি ভিন্ন হতো তাহলে পাকিস্তানের জন্মও ভিন্নভাবে হতো? কিন্তু এই বিষয়টির একটি ভিন্ন দিকও আছে, এবং আমি এটি বলতে দ্বিধাবোধ করছি কারণ আমি ইকবালকে অনেক সম্মান করি। অন্য সম্ভাবনাটি হল ইকবাল ইতিহাসের শেষ সম্পর্কে জানতেন, তিনি ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে জানতেন, তিনি দাজ্জাল সম্পর্কে জানতেন, তিনি এই সব কিছুই জানতেন। কিন্তু তিনি এমন একটি পথ বেছে নিয়েছিলেন যেখানে তিনি অনুভব করেছিলেন যে বিশ্বের তৎকালীন পরিস্থিতিতে একটি রাজনৈতিক সম্ভাবনা ছিল, যেখানে ব্রিটেন এতটাই শক্তিশালী ছিল যে একটি খিলাফত স্টেট প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না, কিন্তু তুরস্কের মতো একটি পাকিস্তান প্রতিষ্ঠা করা সম্ভব ছিল। যদি তুর্কিরা এটা করতে পারে তাহলে পাকিস্তানিরাও তা করতে পারবে। এটি একটি সম্ভাবনা, এবং আমি ইকবালের সাথে মেলা না করা পর্যন্ত জানতে পারব না যে এটি সত্যি ছিল কিনা। কিন্তু এটি সত্যি হোক বা না হোক, এখন আমাদের কি করা উচিত? যেহেতু পাকিস্তান তুরস্কের প্রজাতন্ত্রের একটি প্রতিরূপ হিসেবে জন্মগ্রহণ করেছে, এটি একটি সত্য সভ্যতা। পাকিস্তানের মুখে দাড়ি লাগিয়ে এবং মাথায় পাগড়ি পরিয়ে ইকবাল যা তৈরি করেছিল তা পরিবর্তন করার চেষ্টা করবেন না। না, এটা সম্ভব নয়। পাকিস্তানকে ইকবাল ডিজাইন করেছিল তুর্কির জনগণের কাজের একটি প্রতিরূপ হিসেবে, যখন তারা তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, যা ছিল একটি সংসদযুক্ত প্রজাতান্ত্রিক রাষ্ট্র, এবং এটি মডার্ন পশ্চিমা সভ্যতার তৈরি করা রাষ্ট্রের মডেল অনুসরণ করেছিল। মুস্তাফা কামাল এটাই করেছিলেন। তিনি পশ্চিমীরা তৈরি করা রাষ্ট্রের মডেল নকল করেছিলেন, এবং তারপর ইকবাল মুস্তাফা কামালের তৈরি করা রাষ্ট্রের মডেল নকল করেছিলেন, আর সেটাই হলো আপনাদের পাকিস্তান। কিন্তু পাকিস্তান তুরস্ককে অনুসরণ করে একটি মডেল হিসেবে তৈরি হওয়া সত্ত্বেও আমি এখনও মেনে নিই যে সম্ভবত এটাই তখন একমাত্র সম্ভব ছিল। কিন্তু তারপর আমি বলি, তাহলে এটি পাকিস্তান সৃষ্টির প্রথম পর্যায়। পাকিস্তানের নিয়তি 2047 সালে যেখানে তৈরি হয়েছিল সেখানেই সীমাবদ্ধ নয়, বরং এমন একটি ইতিহাসের পর্যায়ে এগিয়ে যাওয়া যেখানে এটি তার চারপাশের অন্যান্য সম্প্রদায়কে একটি প্রথম রাষ্ট্র ব্যবস্থায় আলিঙ্গন করবে। এ কারণেই আমি পাকিস্তান সৃষ্টির বিষয়ে এমন একটি সূক্ষ্ম ভঙ্গিতে প্রতিক্রিয়া জানিয়েছি, কারণ আমি ইকবালের মধ্যে মহত্বকে স্বীকার করি, কিন্তু আমি এটাও স্বীকার করি যে ইকবালের শেষ জামানা বিষয়ক কোনো সঠিক ধারণা ছিল না, এবং ইতিহাসের শেষ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ভুল এবং ত্রুটিপূর্ণ ছিল। ধন্যবাদ।